নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে। পিয়ার ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ভেজ ডাল রেসিপির জন্য নিয়ে নিলাম এখানে গাজর কুচি, ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি মটরশুঁটি আর বিনস, আর এখানে এক বাটি মুগ ডাল, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কিছুটা কাজু বাদাম। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি মুগ ডাল। ডালটাকে শুকনো খোলায় কিছু সময় ভেজে নিচ্ছি। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিও স্কিপ করলে সকল বন্ধুরই বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন, কথা বলতে বলতে মুগ ডালটা আমি ভালোভাবেই ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালোভাবে ধুয়ে এবার এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। এগুলোকে আমি ঠান্ডা করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে আবার জলের মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে আমি বেশ কিছু সময় সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। ডালটা দিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিলাম 1 চা চামচ সাদা তেল। ঢাকা দিয়ে ডালটাকে কিন্তু আমি সিদ্ধ হতে দিব বেশ কিছু সময়ের জন্য। ডাল দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু হাতার সাহায্যে একটু ঘেটে দিয়েছি ডালটাকে। এবার দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম সকল বন্ধুদের কাছে। দেখুন ডালটা তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। প্রথমে দিলাম গাজর কুচি, ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, বিনস, সবগুলো সবজি একই সাইজ করে কেটে নিয়েছিলাম। এই 3টা সবজি ভাজতে একই সময় লাগবে, তাই আমি একসঙ্গেই দিয়ে দিলাম। এবার এগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছু সময়। দেখুন এগুলো বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর আমি মটরশুঁটি অ্যাড করলাম। মটরশুঁটি বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা ভেজে তুলে নিব। মটরশুঁটিটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিব কাজু বাদাম। এগুলোকে একটু সময় নাড়াচাড়া করে আমি তুলে নিব। ভেজ ডালের রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে করে খেয়ে থাকেন। আমি যেভাবে করছি তাই সকল বন্ধুদের সঙ্গেই শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে সকল বন্ধুদেরই। দেখুন সবজি ভাজা হয়ে এসেছে, এবার তুলে নিচ্ছি। আর এই তেলে আর একটু তেল দিয়ে দিব ফোড়নের জন্যে। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিছু সময় ভেজে নিচ্ছি আর কালার চেঞ্জ হয়ে আসা অবধি। তারপর এক এক করে সবগুলো উপকরণই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর দিলাম 5 ফোড়ন।
এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে, ফোড়ন হয়ে আসছে। এবার আমি দিব আদা কুচি। আদা কুচিটাকে একটু সময় ভেজে নিচ্ছি। আদা কুচি ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। এক এক করে আমি সবগুলো উপকরণই দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবে ভেজ ডাল করে দিবেন। খুব আশা করছি বাচ্চাদেরও খুব ভালো লাগবে। দেখুন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম। আদা রসুন আর পেঁয়াজ একই সঙ্গে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে ডালটা অ্যাড করে দিলাম। ডালটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন ডালের কালার কতটা দারুণ চলে এসেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিব। সবজি খেতে পছন্দ না করলে এভাবে বাচ্চাদেরকে ভেজ ডাল করে খাওয়াবেন। আশা করছি সকল বাচ্চারাই খুব পছন্দ করবে। আমি এইভাবে করছি রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাতে ভুলবেন না। দেখুন রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে কিভাবে বুঝতে পারলাম না, ক্যামেরাটা অফ ছিল। সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অবশ্যই ট্রাই করুন। গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায় আমার তো দারুণ লেগেছিল। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।